প্রিয় বন্ধুরা, ডার্ককাস্টে আপনাদের স্বাগতম। আমি আপনাদের হোস্ট রমা। আজ আপনাদের নিয়ে যাব ইতিহাসের এক অবিশ্বাস্য কাহিনীতে। এটি কোনো রক্তাক্ত হত্যা নয়, বরং এমন এক থ্রিলার যা শুনে মনে হবে এটা যেন সিনেমার কাহিনী। কিন্তু না, এ গল্প একদম সত্যি। বেলজিয়ামের অ্যান্টওয়ার্প শহর, বিশ্বে যাকে বলা হয় ডায়মন্ড ক্যাপিটাল অব দ্য ওয়ার্ল্ড। শত শত বছর ধরে এখানে লাখ লাখ ক্যারেট ডায়মন্ড কেনা বেচা হয়। এখানকার ডায়মন্ড ডিস্ট্রিক্ট এতটাই নিরাপদ যে অনেকে বলেন এখানে যদি কিছু ঢুকে যায় সেটা আর বের হওয়ার উপায় নেই। সবচেয়ে বড় গর্ব ছিল অ্যান্টওয়ার্প ডায়মন্ড সেন্টারের ভল্ট। ভাবুন তো, সেই ভল্টের সিকিউরিটি ছিল অবিশ্বাস্য। হিট সেন্সর, যা মানুষের শরীরের তাপ শনাক্ত করে। মোশন ডিটেক্টর, যা সামান্য নড়াচড়াতেও অ্যালার্ম বাজিয়ে দিত। ম্যাগনেটিক ফিল্ড সেন্সর, যা লকের কোনো পরিবর্তন বুঝতে পারত। সাইজমিক অ্যালার্ম, যা কম্পন পর্যন্ত শনাক্ত করত। আরেকটি লক, যার 100 মিলিয়ন পসিবল কম্বিনেশন। মানুষ বিশ্বাস করত এই ভল্ট চুরি করা একেবারেই অসম্ভব। কিন্তু 2000 সালের শুরুতে শহরে আসে এক ইতালিয়ান ব্যক্তি, লিওনার্দো নোটারবার্তোলো। সে ছিল পেশাদার থিফ, যার বিরুদ্ধে ইতালিতে নানা অভিযোগ আগে থেকেই ছিল। অ্যান্টওয়ার্পে এসে সে ডায়মন্ড মার্চেন্ট সেজে ডায়মন্ড সেন্টারের ভেতরে একটা ছোট্ট অফিস ভাড়া নিল। কেউ জানত না তার আসল উদ্দেশ্য কী। পুরো গল্পটি শোনার জন্য আমাদের ফেসবুক পেজে ফলো করুন আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডার্ককাস্টের সাথে থাকুন, কারণ সত্য অপরাধের ভয়ঙ্কর সব কাহিনী নিয়ে আমরা আসছি প্রতিদিন।